জীবনে সফলতা পেতে গেলে কিংবা জীবনকে সহজ করতে হলে, মানসিক শান্তি, সুশৃঙ্খল জীবন কিংবা এগিয়ে যেতে চাইলে আপনাকে কিন্তু আপনার অতীত জীবনের সাথে প্রতিযোগিতা করলে চলবে না। অতীতকে ক্ষমা করতে হবে, অতীতের সাথে সমঝোতা করে আপনাকে বর্তমানে আগাতে হবে। আপনি যে বর্তমানে যে মানুষটি আজকে দাঁড়িয়ে আছেন, পৃথিবীর বুকে চলাচল করছেন, এটা কিন্তু একদিনে তৈরি হওয়া কোনো মানুষ না। অতীতের স্তম্ভের উপরে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন। তো সেই স্তম্ভ বা সেই পিলারকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনার অস্তিত্ব থাকবে না। আমাদের বর্তমান সময় অধিকাংশ মানুষের এই যে ডিপ্রেশন, বিষণ্ণতা, কোনো কিছু না পাওয়ার অভাব, এই সবকিছু কিন্তু আসলে আমাদের অতীত জীবনের সাথে আমাদের বোঝাপড়ার অভাবের কারণে। এটা বাস্তবিক যে আপনি আপনার জীবনের শুরুতে অসংখ্য ভুল করবেন, অনেক মানুষকে আপনি হারাবেন, অনেক মানুষের সাথে আপনার শেষ দেখা হয়ে যাবে, কিন্তু সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়া বা সেই মানুষটার সাথে হেসে কথা বলার সুযোগ হয়তো আপনি জীবনে পাবেন না। যে বিষয়টা আপনাকে হয়তো কুরে কুরে খাবে, কিন্তু আপনি যদি আপনি নিজেকে ক্ষমা করেন এবং অতীতের ওই সময়টাকে যদি আপনি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করে সেখান থেকে আপনি শিক্ষা লাভ করেন, সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ পথের জন্য আরেকটি সহায়ক স্তম্ভ হিসেবে কাজ করবে। কোনো কিছুকে আসলে ধরে নেওয়া যাবে না যেটা আমার জন্য ফর গ্রান্টেড। কোনো কিছুরই সহজ কোনো ব্যাখ্যা নাই। আপাতত দৃষ্টিতে যে জিনিসটাকে আপনি সহজীকরণ বা খুব সহজভাবে চিন্তা ভাবনা করছেন, বিভিন্ন পার্সপেক্টিভে, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন মানুষ কিন্তু সেই জিনিসটাকে বিভিন্নভাবেই ব্যাখ্যা করবে। কোনো কিছুরই শুধু একটা পথ আছে এই পৃথিবীতে, এরকম না। আপনি কতটুকু ম্যাচিউরড বা আপনি জীবনযাপনের ক্ষেত্রে কতটুকু ফিট, এটা ডিপেন্ড করবে আপনি অতীত জীবনে কত ভুল করেছেন এবং সেই ভুল থেকে কতটুকু আপনি শিক্ষা নিয়েছেন। এই ভিডিওর উদ্দেশ্যটাই হচ্ছে বর্তমানে আমরা যারা মানসিক বিষণ্ণতা কিংবা আমাদের উদ্বিগ্নতা, ভবিষ্যতের অনিশ্চয়তা, এই বিষয়গুলো নিয়ে খুব ভাবি, আমরা কিন্তু আমাদের অতীতটাকে একপাশে সরিয়ে রেখে এই জিনিসটা চিন্তা করি। কিন্তু অতীত কিন্তু আমাদের জন্য বেস বা একটা ভিত্তি। আমরা যখন কোনো সমস্যা আটকাবো, আমরা যখন পথ খুঁজে পাবো না, আলো খুঁজে পাবো না, আমরা অতীতের দিকে তাকালে, খুব বেশি ব্রেনের স্মৃতি হাতড়ালে আমরা হয়তো কোনো কিছুর একটা আলামত বা কোনো কিছুর একটা সমাধান পেতে পারি। তো অতীতটাকে রিসোর্স হিসেবে ব্যবহার করুন। এটাকে কোনো ভুল বা আপনার জীবনের একটি খারাপ সময় বা জীবনের বিচ্ছিন্ন কোনো সময় হিসেবে কাউন্ট না করে অতীতটাকে আপনি একটি রিসোর্স বা এটাকে আপনি একটি সম্পদ হিসেবে ব্যবহার করুন। তখন আপনি দেখবেন আপনার জীবনে যে মানসিক অশান্তি, উদ্বিগ্নতা, অস্থিরতা, এটা অনেকাংশে কমবে এবং আপনি যে কোনো সিদ্ধান্ত খুব সুস্থিরভাবে, হয়তো পরিপূর্ণ সঠিক নাও হতে পারে, কিন্তু আপনি অনেকটা আত্মবিশ্বাসের সহিত সেই সিদ্ধান্তগুলো নিতে পারবেন এবং আপনি অনেকটা ম্যাচিউরড, পরিপূর্ণ মানুষ হিসাবে এই পৃথিবীতে বেঁচে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।